इस्लामपुर सतीपुकुर शमशान का एक चूल्हा का आज पुनर्निर्माण कर उद्घाटन किया गया। वर्तमान में यहाँ दो लकड़ी भट्टियाँ थी, जिनमें से एक खराब हो गई थी, जिसे पुनः ठीक की गई। इस शमशान घाट में एक विद्युत भट्टी भी है, लेकिन लकड़ी की भट्टी खराब होने से आम आदमी को काफ़ी असुविधा हो रही थी। शमशान समिति के सदस्य संजय दत्तो ने कहा कि डॉक्टर रंजीत हलदार के परिवार के सहयोग से एक खराब भट्टी का पुनः निर्माण किया गया है। शमशान समिति के सदस्यों में से एक बानी प्रसाद नाग ने कहा कि रंजीत कुमार राय के परिवार को आगे आने और इस भट्टी के निर्माण में समर्थन देने के लिए धन्यवाद दिया। उन्होंने ये भी कहा कि इस सतीपुकुर शमशान घाट के तालाब के जीर्णोद्धार की जरूरत है और नगरपालिका को इस बारे में लंबे समय से सूचित किया गया है और इनमें से इस संबंध में कार्रवाई करने का अनुरोध किया गया है। मृगांक राय चौधरी ने कहा कि आज सचमुच खुशी का दिन है। इस्लामपुर के लोगों के लिए इस चूल्हे की जरूरत थी। उन्होंने ये भी कहा कि यह चूल्हा इस्लामपुर के लोगों के लिए उपयोगी होगा। हमारा परिवार इसके लिए बहुत खुश है। আমরা তো প্রথমেই ধন্যবাদ দেব রঞ্জিত রায়চৌধুরীকে। তিনি স্বইচ্ছায় মানবতার দৃষ্টিতে এগিয়ে এসছেন এবং আমাদের এই শ্মশানের সর্বোপরি মঙ্গল সাধনে পা রেখেছেন। সতীপুকুর শ্মশান বহু পুরনো এবং জনসাধারণের সাহায্যেই হয়েছে, কিন্তু কে কখন কীভাবে সাহায্য করবেন একমাত্র ঈশ্বর ছাড়া আমরা কিন্তু কেউই জানি না। তিনি যেভাবে এসে আমাদের এই সতীপুকুর শ্মশানে কাজ করে গেলেন এবং সম্পূর্ণ দিক দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে গেলেন, তার জন্য তাকে আমরা বিনম্রতাকে ধন্যবাদ জানাই। আশা করব যে উনি আমাদের পাশে থাকবেন। আমরা এর আগে বলেছি ইলেকট্রিক চুল্লিটা মানে নিষ্ফলা হয়ে পড়ে আছে, কোনোরকমভাবে তার কোনো কাজ নেই, এত টাকা খরচ করা হয়েছে কিন্তু কোনো ইয়ে নেই। আমাদের জনসাধারণের উচিত এইটা নিয়ে একদম হাই লেভেল পর্যন্ত চেষ্টা করা উচিত বা আন্দোলন গড়ে তোলা উচিত, যাতে এই ইলেকট্রিক চুল্লিটি নতুন করে হতে পারে। এবং পুকুরের অবস্থাতে খুবই খারাপ। পুকুরের সংস্কারের জন্য আমরা বারবার অনুরোধ করেছি মিউনিসিপ্যালিটিকে, এবারও অনুরোধ করছি, এখনও সময় আছে। যদি এটা হয় তাহলে অস্থি বিসর্জনে আমাদের অনেক সুবিধা হয়। মনোজ আমার ভাই, আমি তো বহরমপুরে থাকি। তো যখন আমি শুনলাম যে এরকম সতীপুকুর শ্মশানের একটা চুল্লি নষ্ট হয়ে আছে এবং খুব সমস্যা হচ্ছে, তখন আমি মনোজ আমার ভাই ইচ্ছা প্রকাশ করলাম যে আমি যদি এই চুল্লিটা বানিয়ে দিই বাবা মা এবং দাদা স্মৃতির উদ্দেশ্যে, ওনারা কি রাজি হবে। এই প্রসেসটা কতদিন ধরে চলছিল? 8ই আগস্ট থেকে শুরু হয়। 8ই আগস্ট থেকে না, তার আগেও থেকে কথাবার্তা অনেক 1 বছর ধরে। তখন মনোজ একদিন জানালো হ্যাঁ ওনারা রাজি হয়েছে। আমি বললাম তাহলে যত শীঘ্র সম্ভব কাজ শুরু করে দাও। এবার কত মাস হলো? 8ই আগস্ট আজকে শেষ হলো আর কি, কালকে গতকাল কাজ শেষ। কাজ করতে অনেক রকম সমস্যা হচ্ছিল, কারণ কাজ করতে পারছে না মিস্ত্রিরা, বিভিন্ন কারণে অনেক দেরি হয়েছে। কোনো দিন মিস্ত্রি এসছে বসে থেকেছে, কারণ সময় পায়নি, ধোঁয়ার জন্য কাজে চলছে, এইসব সমস্যা অনেক বাধা বিঘ্নের মধ্য দিয়ে এটা করতে হয়েছে। তবে আজকে খুব আনন্দিত যে এটা সুন্দরভাবে নতুনভাবে করে দিতে পেরে। এই যে নতুনভাবে যে চুল্লিটা করলেন, তো কতটা আনন্দিত, কতটা? অবশ্যই খুবই আনন্দিত, না হলে আসবো অত দূর থেকে। হ্যাঁ, আজকে এটা ইসলামপুরবাসীর জন্য উদ্দেশ্য করে দিতে আমরা পেরে খুবই আনন্দিত, আমাদের পুরো পরিবার। ধন্যবাদ। আপনার নাম? ডক্টর রঞ্জিত রায়চৌধুরী, আমি বহরমপুরে একজন গাইনোকোলজিস্ট। আমরা সতীপুকুর শ্মশান কমিটির পক্ষ থেকে ডাক্তার রঞ্জিত রায় চৌধুরীর পরিবারকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। দীর্ঘদিনের আমাদের এই অকেজো যে চুল্লিটা, সেটা যে ওনার পরিবাররা
এত আন্তরিকতার সঙ্গে আমাদের এই শ্মশান কমিটির সঙ্গে জড়িয়ে তারা যে এটা পুনর্নির্মাণ করলেন, তার জন্য আমাদের শ্মশান কমিটির মন্দির কমিটির পক্ষ থেকে, সতীপুকুর শ্মশান কমিটির মন্দির কমিটির পক্ষ থেকে তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। এবং এই আন্তরিকতাটা সত্যিকারের আমাদের ইসলামপুরবাসীর কাছে অতুলনীয়। তারা আমাদের ইসলামপুরবাসী যদি এই রকমভাবে আরও একটা যে ভগ্ন অবস্থায় আমাদের চুল্লি আছে, আপনাদের মাধ্যম দিয়ে যদি কোনো সহৃদয় ব্যক্তি এই চুল্লিটাকে পুনরায় আবার সংস্কার করে, তাহলে আমরা এই সতীপুকুর মন্দির কমিটির থেকে আমরা খুব উপকৃত হব। তো এই যে এই রকম ধরনের লোক, যা আমাদের ইসলামপুরবাসীর কাছে এটা গর্বের বিষয়। উদ্দেশ্যে চালু করা হলো। একটা সত্যি আজকে গর্বের দিন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। আমার বাবার এবং দাদু দিদার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের প্রিয় শহর ইসলামপুরের বাসীদের জন্য আমাদের পরিবারের তরফ থেকে এই যে চুল্লিটি উদ্বোধন করা হলো। ভীষণই একটা গর্বের অনুভূতি হচ্ছে, আনন্দ হচ্ছে, এবং আজকে খুব বাবাকে মনে পড়ছে। বাবার অবদান আমাদের পরিবারের জন্য অপূরণীয় ছিল। তার নামের উদ্দেশ্যে আজকে এটা অর্পণ করা হলো। একটা খুব স্মৃতিঘন আজকে মুহূর্ত এটা আমাদের কাছে, এবং সত্যি একটা গর্বের অনুভব হচ্ছে, এবং আশা করব ইসলামপুরবাসী এটা উপকৃতই হবে। খুব প্রয়োজনীয় ছিল এটা। এবং আমার কাকু ডক্টর রঞ্জিত রায়চৌধুরী সাহায্যে যেটা তৈরি হলো, উনি কথা দিলেন এরপরেও আর যা যা প্রয়োজন হবে শ্মশানের মেরামতির উদ্দেশ্যে সেটা উনি করবেন ভবিষ্যতে। এখানে আপনারা যা উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে, তাদের সকলকে আমাদের পরিবারের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই, এবং যে সকল মহানুভব ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের পরিবারের তরফ থেকে। আজকে একটা গর্বের দিন, আনন্দের দিন আমাদের সকলের জন্য, এবং সকলের কাছে কৃতজ্ঞ উপস্থিত সকলের জন্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মৃগাঙ্ক রায়চৌধুরী, আমি শিক্ষক। দেখুন, মৃত্যুর থেকে বড় সত্যিকার মানুষের জীবনে কিছু হয় না। আর শ্মশান এমনই একটা জায়গা যেখানে আমাদের জীবনের শেষটায় প্রত্যেককেই আসতে হয়। সেখানে যদি এমন কিছু করা যায় যেটা মানুষের কাজে লাগবে, এর থেকে বড় কিছু হয় না। সমাজসেবা নানান ধরনের হয়, কিন্তু এর থেকে বড় কিছু আর হয় বলে আমার অন্তত জানা নেই। আর আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমি অবশ্যই, যদিও উনি আমার সম্পর্কে বড় ভাসুর ছিলেন, কিন্তু আমি ওনাকে বাবার মতোই দেখতাম, তাই কাকুই ডাকতাম। যে মানুষটির কাছে আমি অন্য রকমের স্নেহ ভালোবাসা পেয়েছি, তাদের নামে উৎসর্গ করা আর যিনি করেছেন তার কথা আর কী বা বলবো। তিনি তো এই সব কাজে সবসময় আমার পাশে থাকেন। আমরা প্রচুর সোশ্যাল ওয়ার্ক করি, কিন্তু সেগুলো নিশ্চুপে। তবে এটা বোধহয় সব থেকে বড় ভালো কাজ, এর থেকে বড় কাজ আর হয় না। ভালো, নিশ্চয়ই আমরা সবাই খুশি পরিবারের পক্ষ থেকে। আপনার নাম? ডক্টর চন্দ্রানী সেনগুপ্ত। আমার শাশুড়ি এবং স্বামীর স্মৃতি হিসাবে এখানে থাকছে, এটা আমার দেওয়ার জন্য আমি আনন্দিত, খুবই গর্বিত যে আমার স্বামী আমার শাশুড়ি স্মৃতি হিসাবে এই শ্মশানে থাকছে। আমি খুব আনন্দিত, এবং আমার পরিবারের সহযোগিতা এটা সবাই আমার ডাক্তার দাও এটা করে দিতে চাই। আমি খুব গর্বিত যে আমার স্বামী শাশুড়ির নামটা এখানে স্মৃতি হয়ে থাকে। মায়া রায়চৌধুরী। এটুকুনি বলতে পারি যে আমরা এখন খুবই অনেস্ট, আমরা ইউথ এখন, যে এই সংস্কৃতির সাথে আমাদের যে জোড়াটা, আশা করছি যে বাবার ফুটস্টেপে আমি ফিউচারে যদি এই রাস্তা আমি হাঁটতে পারি, তো আমি আমার সংস্কৃতির সাথে আরও বেশি জুড়তে পারবো, আমি আমার লোকেদের আরও বেশি বুঝতে পারবো। অ্যান্ড আশা করছি আমি এই যে ভারটা আমার উপরে বা এই দায়িত্বটা দিয়েছে, আশা করছি আমি ফিউচারে এটাকে পালন করতে পারবো। মানে লোকেদের এই ভালোবাসাটা যেটা আমার বাবা মা আজকে মানে পেয়েছে লোকের কাছে, আশা করছি আমিও এটা একদিন কামাতে পারবো, এটাই আমি বলতে চাই। আপনার নাম? রৌনক রায়চৌধুরী।